একটা জমানা ছিল যখন, এখন তো হাফিজুল কোরআন অনেক পাওয়া যায়, একটা জমানা ছিল যখন কাগজ কলম কম্পিউটার ছিল না, তখন হাফিজুল হাদিসের জরুরত অনেক বেশি পড়ত। এ কারণে একই গ্রামে হাজার হাজার হাফিজুল হাদিস ছিল। হাফিজুল কোরআন শুধু না, হাফিজুল হাদিসও ছিল। বুখারা, সমরকান্দ, উজবেকিস্তান, মাওয়ারাউন্নাহার যে এরিয়াগুলো, এগুলোতে সিনার ভিতরে ইলিমওয়ালা মানুষ, এক একজন মানুষ ইলিমের এক একজন জাহাজ ছিল। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে কবর দেওয়া হতো না। অর্থাৎ জমিন ওয়াকফকারী, যিনি গুরুস্থানের মাটি ওয়াকফকারী, তিনি ওসিয়তনামা লিখেছে ওয়াকফ করার সময় যে আমার কবরস্থানে তাকেই মাটি দেওয়া হবে যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সনদ সহ। আবার দ্বিতীয় শর্ত হলো তার নাম আবার মুহাম্মদ হইতে হবে। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, নাম মুহাম্মদ না, এ কারণে ওই গুরুস্থানে ওনারে মাটি দিতে দেয়নি, শর্ত মিলে নাই। নাম মুহাম্মদ হইতে হবে, আবার লক্ষ হাদিসের হাফেজ হইতে হবে সনদ সহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির 17 জন উস্তাদ ওই গুরুস্থানে মাকবারায়ে মুহাম্মাদিয়াতে ঘুমায় রইছেন, সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ। এটা কোনো কঠিন কিছু ছিল না তখন, কারণ তাদের সিনায় এই হাদিসগুলো হিফাজত করেছেন স্বয়ং আল্লাহ নিজ জিম্মা। কারণ কাগজ কলম নাই, বন্ধুর ইলিম রক্ষা করতে হইব তো, কম্পিউটার তো নাই, মাক্তাবায়ে শামিলা তো নাই মোবাইলের ভিতরে, কলমের ভিতরে রক্ষা করতে হইব তো, এই কারণে আল্লাহ মুখস্থ করাইয়া দিতেন। এক একজনের সিনার ভিতরে লাখ লাখ হাদিস জমা। নিজের উস্তাদের গুণগান গাইতে গিয়ে অনেক সময় অনেকে বিপদেও পড়েছে। যেমন সাহাবায়ে কেরামের পরে, এই ছাত্ররা, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের ভেতরে সবচেয়ে বড় মুহাদ্দিস যারা, তাদের ভেতরে একজন যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 6 লাখ হাদিস মুখস্থ ছিল। একজনের সিনার ভেতরে 6 লাখ হাদিস আছে, আবার একজনের সিনার ভেতরে 4 লাখ আছে। ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তাদের সিনায় লাখ লাখ হাদিস আছে, তার থেকে কাগজে আনছেন কয়েক হাজার মাত্র, কিন্তু সিনায় ছিল লাখ লাখ। একজনের সিনার ভেতরে লক্ষ হাদিস। নিজের বিবিরে নিজের উস্তাদের কথা বলতে গিয়ে ছাত্র বলে যে আমার উস্তাদ আবু জুরআ রাজি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহের দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদনী, ইয়াহইয়া ইবনে মাঈন, ওনাদের উস্তাদ ছিলেন আবু জুরআ রাজি রহমতুল্লাহি আলাইহি। 6 লাখ হাদিস যার মুখস্থ ছিল, ওনার এক ছাত্র নিজের বউরে কয়, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। সকালে চিন্তা করতেছে, হুজুরের ইলিম বোঝাইতে যায় এমন কথা কইছি, যদি হুজুর 1 লাখ না শোনাইতে পারে তাহলে বউ তালাক। সকালবেলায় উস্তাদের কাছে যায় বলে, আবু জুরআ রাজিকে বলে, উস্তাদ জি, বিবিরে বলছি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে সে 3 তালাক। বিবি কি আছে না আপনি শোনাইতে পারবেন? আবু জুরআ রাজি মুস্কি হাসি দিয়া বলে, বাবা যাও, সুখে শান্তিতে ঘর সংসার করো, তোমাদের সূরা ফাতিহা আর ইখলাস যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস সূরা ফাতিহার মতো মুখস্থ। এ সারা 6 লাখ হাদিস আমার সিনায় আছে, 6 লাখ।
আমরাই তো পড়াশোনা করেছি। যখন আনজার শাহ উনি বাংলাদেশে সফর করেছেন, ওনার কাছে তো আমরাই পড়ছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা, ওনার তো গোটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি একাই মুখস্থ ছিল। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, কাগজ কলম কিছুই লাগে না, টোটাল দারুল উলুম দেওবন্দ মুখস্থ আছে। লাইব্রেরির পাহারাদারকে উনি বলতেন, কোনো কিতাব উলুতে কাটলে আমাকে বলল, হাসিয়া বাইনাস সাতর সহ আমি নতুন করে আবার কলমে লিখে দিব। কারণ ইলম আল্লাহ পাকের নূর। আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না সে পায় না। আল্লাহ যাকে দিয়ে দেয় তার সিনার ভেতরে ঢুইকা যায়, যার সিনায় ইলম ঢুইকা যায় তার দাম বেড়ে যায়। ইলমের হামিল যারা হয়ে যায় তাদের কয়েকটা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। কেন আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বন্ধু আপনি বলে দেন যে আলেম আর যে আলেম না, এই দুই দল সমান না। এটা যে আল্লাহ তাআলা নিজে বললেন, বন্ধু আপনি জানায় দেন যে আলেম আর যে আলেম না, এই দুইজন কি না সমান না। কেন আল্লাহ তাআলা এটা বললেন? শত শত কারণের মধ্যে মাত্র 2-3টা কারণ আপনাদের সামনে তুলে ধরি। 1 নাম্বার কারণ হলো ইলম যার বেশি তাকওয়া তার বেশি। যার ইলম যত বড় তার তাকওয়া তত বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইলম আছে তো তার কাছে তাকওয়া আছে, যার ইলম নাই তার তাকওয়া নাই। ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে ইলমের সম্পর্ক। যার কাছে ইলম আছে তার ভেতরে তাকওয়া আছে। এই কারণে যদি গুনাহমুক্ত ও অধিক ইবাদত যুক্ত কোনো মানুষ বের করতে হয়, শুধু গায়রে আলেম দিয়ে বের করা যায় না, সেই মানুষটা আলেমের ভেতর থেকেই খুঁজে পাওয়া যায়। যার গুনাহ কম কিন্তু ইবাদত অনেক বেশি, গুনাহ নাই ইবাদতও বেশি, তাকওয়া সর্বোচ্চ, এরকম মানুষ আলেম ছাড়া পাওয়া যায় না। এ কারণে আলেম সাহাবীদের ভিতরেই পাওয়া যায় সারা রাত কোরআন পড়নেওয়ালা। আলেম তাবিঈদের ভিতরে পাওয়া যায় 2 রাকাত নামাজে কোরআন খতম করনেওয়ালা। সাহাবীদের ভিতরে আলেম সাহাবীর ভিতরে হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। তাবিঈনদের ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। আমাদের বাংলাদেশের বুজুর্গরা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ওনার শাগরেদ যারা ওনার পেছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনেছে, আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহির মুখে, আমার ওস্তাদের মুখে শুনেছি হাফিজ হুজুর কখনো কখনো 2 রাকাত নামাজে 17 পারা 18 পারা কোরআনের তেলাওয়াত করে ফেলতেন। ইশার নামাজ পড়ে দাঁড়াইতেন, ফজরের আগে শেষ হয়ে যেত 17-18 পারা, পরের দিন খতম শেষ হয়ে যেত। আল্লাহর কালাম আলেম সারা দাঁড়ায় পড়তে পারবে না। আরে তুমি তো মিয়া 4 সূরা ছাড়া আর কিছু পারো না, তাও এই 4টা সূরা জোরে পড়তে পারো না। জোরে পড়তে কইলে তোমার পাতলা পায়খানা বের হয়ে যাবে। শিখছই মাত্র 5 সূরা, যা দিয়ে নামাজ পড়ো। ইমাম সাহেব ছুটি নিলে, তোমারে ইমামতিতে ধাক্কা দিলে তুমি পিছনে যাইবা। 5টা সূরা মুখস্থ করেছো, তা পড়ার যোগ্যতা ক্ষমতা তোমার নাই। আর আলেমে দিন 2 রাকাত নামাজের ভেতরে 17 পারা 18 পারা পড়তেছে। আলেমরাই সারা রাত নামাজ পড়নেওয়ালা, আলেমরাই সারা জিন্দগি গুনাহ তরক করনেওয়ালা, তাদের ভেতরে তাকওয়া বেশি। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
মুত্তাকির বাজার আলেম সমাজের ভেতরেই। কারণ আলেম সমাজ শুধুই মাত্র হালাল আর হারাম বাছাই করে চলে না, তারা শুবহাতকেও বাছাই করে করে চলাফেরা করে। জাহেল শুবহাত বাছাই করতে পারে না, ওর বুঝ এক গুড়া বুঝ হয়। কিন্তু আলেম শুবহাত থেকেও নিজেকে বাঁচানোর যোগ্যতা রাখে, কারণ তার কাছে ইলম বেশি হওয়ার কারণে শুবহাত তাকে আক্রমণ করে না। ইলম বেশি হলে তার দ্বারা ছোট গলত হয় না।